তেল ফুরিয়েছে বাসের, থেমে গেছে চাকা। ক্লান্ত শরীরে একটু বিশ্রামের খোঁজে তারা বসেছিল রেল লাইনের ধারে। সেই সামান্য সময়ের বিশ্রামই হয়ে গেল চিরনিদ্রার আয়োজন। বলছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত হওয়ার কথা। একটু জিরিয়ে নিতে রেল লাইনে বসা মানুষগুলো জানতো না মৃত্যুর দূত হয়ে তেড়ে আসছে এক দানবীয় ট্রেন। ঘটনাটি শুক্রবার রাতের। গাইবান্ধার সাদুল্লাপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তখন টাঙ্গাইলের কালিহাতীর ধলাটেঙ্গর এলাকায়। হঠাৎই জ্বালানি শেষ হয়ে মাঝপথে থমকে দাঁড়ায় যানটি। চালক ও সহকারী তেলের খোঁজে গেলে গরমে আর ক্লান্তিতে অতিষ্ঠ যাত্রীরা নেমে আসেন নিচে। একটু জিরিয়ে নিতে কেউ রাস্তার পাশে, আবার কেউ বসেন পাশের রেল লাইনে। তারা জানতেন না অন্ধকারের বুক চিরে মৃত্যুর দূত হয়ে ধেয়ে আসছে এক দানবীয় ট্রেন, সিরাজগঞ্জ এক্সপ্রেস। ঢাকা থেকে সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে আসে। মুহূর্তের অসতর্কতা আর ট্রেনের প্রচণ্ড গতি কেড়ে নেয় গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার একই গ্রামের ৪ জন সহ মোট ৫টি প্রাণ। পরের দিন শনিবার সকালে যখন তাদের মরদেহগুলো গ্রামে পৌঁছায়, তখন আকাশ বাতাস ভারী হয়ে ওঠে স্বজনদের আর্তনাদে। টাঙ্গাইলের কালিহাতীতে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রাম এখন এক নিস্তব্ধ শোকের জনপদ। একই এলাকার ৫টি তাজা প্রাণ অকালে ঝরে যাওয়ায় পুরো গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের কালো ছায়া। নিহতদের পরিবার ও স্বজনদের বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। জীবিকার সন্ধানে কিংবা ব্যক্তিগত প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া মানুষগুলো যে এভাবে নিথর দেহ হয়ে ফিরবেন তা যেন মেনে নিতে পারছেন না কেউই। কান্নার রোল আর স্বজনদের আহাজারিতে এখন সেখানে শুধুই শোকাতুর পরিবেশ। তেলের অভাবে থমকে যাওয়া বাসটি যেন মৃত্যুর হাতছানি দিয়ে ডাকছিল তাদের। আর তাই তো শেষ পর্যন্ত রেল লাইনে সেই ক্ষণিকের বিশ্রামী কাল হল ৫টি পরিবারের জন্য। তেলের শূন্যতা মিটলেও আজ তাদের স্বজনদের মনে যে শূন্যতা তৈরি হলো, তা কি আর কখনো পূরণ হবে?